মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছি 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 ছি, শেষমেশ কিনা ঠাকুরের মেয়ে হয়ে বৌরানী হাড় চুরি করলো। সত্যি এ পাপের কোনো ক্ষমা হয় না। আচ্ছা স্যার, আমি ভিতরে কি হয়েছে, মানে কে চুরিটা করেছে? লজ্জার ব্যাপার, ঠাকুরের মেয়ে হাড় চুরি করেছে, হাড় চুরি করে ব্যাগে ঢুকিয়ে দিয়ে ওই মেয়েটার নামে আবার দিয়ে দোষ দিচ্ছে। কেন আমি আপনাকে ঠাকুর বলে মনে করি না? ঠাকুরের কাজ মানুষকে রক্ষা করা, তাকে বিপদে ফেলা নয়। আমি আপনার কথা শুনে নবগ্রাম ছেড়ে চলে গেলাম না বলে আপনি আমাকে এভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তাতে কি লাভ হলো স্যার? ধর্মের কল বাতাসে নড়ে, তার প্রমাণ পেলেন তো। ঠাকুর বলছি, কিছু পেপারস ওয়ার্ক আছে, মানে ডিসমিস কেস তো, একটু আপনাকে সাইন করতে হবে। এগুলো সব আমি করে দেবো, আপনি চলুন বাবা। না স্যার, সরি, আপনি করলে হবে না, মানে জজ সাহেবের আদেশ তো, ঠাকুর কেসটা করেছে, ওনাকেই সাইন করতে হবে। থ্যাংক ইউ। সর্ষের মধ্যেই যে ভূতটা ছিল সেটা তো আমি জানতে পারিনি। বাড়ির ভেতর যদি শীত কাটা থাকে তাহলে চোরের আর কি দোষ? বাড়ি ফিরে ব্যাপারটা বুঝে নিতে হবে। দৈত্যদের প্রহ্লাদকে যে আর বাড়তে দেওয়া যাবে না। মা, অষ্টমী, অষ্টমী, ঠাকুরের অনেক কৃপা মা, যে তোকে এই পাপের ভার থেকে উনি মুক্ত করেছেন। কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই মন মানছে না। যে মেয়েটা নিজে আমাদেরকে এখানে ডেকে আনলো, সে নিজেই কি করে এরকম একটা কাজ? তোমাদেরকে এখানে ডেকে আনলো মানে? তোমরা তো বলেছিলে তোমাদেরকে কেউ একজন ফোন করে। হ্যাঁ, ওই মেয়েটাই তো আমাদের ফোন করেছিল। ও এসেছিল আমাদের হোটেলে, তখনই তো আমরা জানতে পারলাম। ওই মেয়েটা তোকে এইভাবে ফাঁসাবে, এটা তো। এবার আমি সবটা বুঝতে পেরেছি বাবা। এটা দিদি প্রথম দিন থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, এবারও তাই করলো। সব দোষটা নিজের ঘাড়ে নিল। কিন্তু কেন? এখানে অনেক ব্যাপার আছে মা, অনেক মাথা আছে, এগুলো তোমরা বুঝবে না। তোমরা একটা কাজ করো, তোমরা এখন সাবধানে বাড়ি ফিরে যাও। এর থেকে বেশি রাত হলে কিন্তু ফেরাটা মুশকিলের হয়ে যাবে। এসো, চলো চলো মা। শুধু আমরা দুজন যাবো না, তুইও যাবি আমাদের সঙ্গে, চল। অনেক হয়েছে অষ্টমী, এই নবগ্রামে তোর আর থাকার কোনো দরকার নেই। দরকার আছে মা, দরকার আছে। এই নবগ্রামে থাকাটা আমার জন্য খুব জরুরি। আমি তোকে এখানে আর থাকতে দেবো না অষ্টমী, চল আমাদের সঙ্গে চল। মা, আমার কথাটা একবার শোনো মা, প্লিজ প্লিজ আমার কথাটা একবার শোনো। তোমরা তো জানোই যেসব স্কুলের রেজাল্ট খারাপ সেই সব স্কুলে আমাদের মতো কিছু টিচারকে পাঠানো হয়েছে। আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে মা, সেই দায়িত্ব আমি পালন করব। তার সাথে সাথে আমার আর একটা দায়িত্ব বেড়ে গেছে। কি দায়িত্ব মা? ইরা দিদির খেয়াল রাখা, যেভাবেই হোক ওই পুরুষোত্তম সিংহের হাত থেকে ইরা দিদিকে বাঁচাতেই হবে, নিরাপদে রাখতে হবে। এটা তুই কি বলছিস অষ্টমী? ওর নিজের বাবার কাছ থেকে তুই ওকে কিভাবে নিরাপদে রাখবি? আর আমি তো বুঝতে পারছি না তোকেই বা ওর খেয়াল রাখতে হবে কেন? রাখতে হবে মা, এগুলো তোমরা বুঝবে না। এই নবগ্রামের সব সম্পর্কগুলো আমাদের মতো চেনা সম্পর্কের ছকে বাঁধা নয় মা। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক নিজেকে সামনে রাখবো। তোমরা সাবধানে ফেরো। আমি এখন ইরা দিদির কাছে যাই। অষ্টমী, অষ্টমী আমার কথাটা শোন। ওকে আটকেও না অলোকা। অষ্টমী যে কোনো সাধারণ মেয়ে নয়, সে তোমার আমার থেকে ভালো আর তো কেউ জানে না। দেখো অলোকা, আমাদের অষ্টমীর কিচ্ছু হবে না, কিচ্ছু না। বৌরানী ওকে রক্ষা করবেন। হ্যাঁ অলোকা। বড় মা, দিদিভাই ওভাবে বেরিয়ে গেল কেন? কোথায় গেল? ইরা যে আদালতে গেছে এই কথাটা বললে হুলস্থুলু হয়ে যাবে। বড় মা, জানি না আমি কিছু জানি না। আমি কি? সে তো তুমি কোনোদিনই কিছু জানো না। ছেলে মেয়েদের বেশি আহ্লাদ দিলে না এইরকমই হয়। এদিকে তুমি এখানে চিন্তা করে করে মরো, আর ওইদিকে তোমার ছেলেমেয়েরা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এই নিয়ে তোমার কোনো চিন্তা নেই। এখন ওনার ইরাকে নিয়ে চিন্তা হচ্ছে। ওই তো ইরা এসেছে।
কি হয়েছে? কি হয়েছে? তোর মুখটা এরকম লাগছে কেন মা? দিদি ভাই তুমি কোথায় গেছিলে? কি রে হীরা দিদি? হীরা দিদি, তুমি এটা কেন করলে হীরা দিদি? এবার যে ওরা তোমাকে আর ছাড়বে না। কি করেছিস? কি করেছিস তুই? বল কি করেছিস? চুপ করে আছিস কেন? বল কি করেছিস? হ্যাঁ, তুমি এত অস্থির হও না মা। আমি যা করেছি ঠিক করেছি আর ভেবে চিন্তেই করেছি। দেখো অষ্টমী, তোমার ব্যাগে হয়তো হাতটা কোনোভাবে ঢুকে গিয়েছিল। বাবা তোমাকে চোর মনে করলেও আমি জানি তুমি নির্দোষ। একজন নির্দোষ মেয়েকে বাঁচানোর জন্য যা করা উচিত আমি ঠিক তাই করেছি। দিদি ভাই তুমি আদালতে গেছিলে? তুমি নিজের ঘাড়ে কেন বিপদ ডেকে আনলে দিদি? কেন? অষ্টমী, বৌরানিমা সবসময় নিজে হাতে সাহায্য করতে আসেন না, কখনো কখনো দুধ পাঠিয়ে দেন। ধরে নাও আজ বৌরানিমার আদেশেই আমি তোমার কাছে গিয়েছিলাম, বৌরানিমাই আমাকে তোমার কাছে পাঠিয়েছিল। তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না দিদি, কখনো ভুলবো না। তবে আজ যা এই বাড়িতে হলো তারপর আমার আর এই বাড়িতে থাকা চলে না। না না অষ্টমী, তুমি এইভাবে এই বাড়ি ছেড়ে চলে যাও না। নবগ্রামে তোমার মতো মেয়েকে দরকার। তুমি চিন্তা করো না বড়, আমি হয়তো তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এই নবগ্রাম ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও। নিজের একটা থাকার জায়গার ব্যবস্থা আমি ঠিক করে নেব, কিন্তু আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা পালন না করে আমি পালিয়ে যাব। অষ্টমী, তুমি এই নবগ্রামে কাউকে চেনো না, একা একটা মেয়ে, তুমি কোথায় যাবে, কিভাবে থাকবে? চিন্তা করো না দিদি, বৌরানী যখন এই বিপদটা থেকে আমাকে উদ্ধার করে দিয়েছেন তখন আমার একটা মাথা গোজার ঠাই বৌরানীই করে দেবেন। আমি যাই, ব্যাগটা নিয়ে আসি। অষ্টমী নির্দোষ প্রমাণিত হলো সেটা তো বুঝতে পারলাম, কিন্তু দাদা হঠাৎ করে এত রেগে গেল কেন সেটা তো বুঝলাম না। কি হয়েছে বলো তো? বাবা এরকম রেগে গেছেন কেন? চুপ করো, একদম চুপ করবে। সারাদিন বাড়িতে থেকে করোটা কি? একটা মেয়ে বাড়িতে থাকে, ও বাড়ির বাইরে কখন বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে তার কোনো খোঁজ রাখো না কেন? মানে তুমি দিদি ভাইয়ের কথা বলছো? দিদি ভাই তো তখন... প্লিজ প্লিজ আর একটা কথা বলবে না। তোমার সাথে কথা বললে না আমার মেজাজটা আরো বিগড়ে যায়। কোর্টে কেন গিয়েছিলে তুমি? আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমাকে, কোর্টে কেন গিয়েছিলে? ইরার জন্য যে কি শাস্তি অপেক্ষা করছে কে জানে। বৌরানী, তুমি ইরাকে রক্ষা করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।